বন্ধুরা, এখন কথা বলবো আরসিবিকে নিয়ে। আইপিএল থেকে বিদায় কোহলির, 17 বছরেও ট্রফি অধরায় বিরাটের, ফাইনালে ওঠার লড়াইয়ের রাজস্থান। আইপিএল থেকে কার্যত বিদায় নিলেন বিরাট কোহলির টিম। আহমেদাবাদের মাঠে রাজস্থানের কাছে হারল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানের সামনে এখন সানরাইজ হায়দ্রাবাদ। তো দেখা যাক শেষ পর্যন্ত ফাইনালে কে উঠতে পারে। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর এরকমই সব আইপিএলের খবর তোমাদেরকে দিতে থাকতে পারি। তো বন্ধুরা, আইপিএলে কার্যত বিদায় নিল বিরাট কোহলির টিম। আরও একবার স্বপ্নভঙ্গ হলো বিরাট কোহলির। 17 বছরেও অধরা থাকলো আইপিএল ট্রফি। বুধবার আইপিএলের এলিমিনেটরে রাজস্থান রয়্যালসের কাছে হারলেন কোহলিরা। আহমেদাবাদের মাঠে প্রথম ব্যাট করে 172 রান করে বেঙ্গালুরু। কোহলি করেন 33 রান। সেই রান তাড়া করতে বিশেষ সমস্যা হয়নি রাজস্থানের। বেঙ্গালুরু বলাররা লড়াই করলেও দলকে জেতাতে পারেনি, ফলে আরও একবার ব্যর্থ হয়ে ফিরতে হলো বেঙ্গালুরুকে। এই ম্যাচ জিতে আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠল রাজস্থান। সেখানে তাদের প্রতিপক্ষ এখন সানরাইজ হায়দ্রাবাদ। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে এবং ফাইনালে কেকেআরের বিরুদ্ধে খেলতে পারে। তো এরকমই সব আইপিএলের খেলার খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।